মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে চলেছি। এখন বাজে সকাল 9টা আর আমার আজকে সমস্ত কাজ বাজ কমপ্লিট। এদিকে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো সব কিছু কমপ্লিট, স্নান কমপ্লিট। এখন শুধু রয়েছে রান্না বান্না আর হচ্ছে কম্পিউটারের কাজ। তো এখন যাবো রান্না করে, ফার্স্ট আমি রান্না করবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর কম্পিউটার কাজে বসবো, দেন আমার কাজ শেষ। তো চলো সঙ্গে থাকো, কী করি না করি সব কিছু শেয়ার করবো। চলো পরে আবার কথা বলছি। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে আমার জন্য একটু চা করে নিচ্ছি আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তবে আজকের দিনটা খুবই স্পেশাল আমার জন্য, কেন কি আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি আমার বার্থডে। তো সেই জন্য একটু স্পেশাল কিছু বানাবো। তবে স্পেশাল কিছু বলতে মানে সেরকম কিছু না, জাস্ট আমরা যেরকম নর্মালি খাওয়া দাওয়া করি সেরকমই বানাবো। তবে চিকেনটা আমার ইচ্ছে আছে আজকে বানানোর। তো ঘরে কিছুই নেই, বরকে বলেছি বাজার করার জন্য, বাট ও জানে আমার আজকে বার্থডে, কিন্তু আমাকে উইশ করেনি আর করবেও না। আমি জানি ও প্রত্যেকবার তাই করে, অ্যানিভার্সারি হোক আর আমার বার্থডেই হোক, তবে কোনো দিনও ও উইশ করে না। তো এইদিকে আবার কিছু সবজি রয়েছে ঘরের মধ্যে, এটা হচ্ছে লাউ শাক। তো এটা আমার শাশুড়ি দিয়েছিল। তো ভাবছি আজকে এই লাউ শাকগুলো বানিয়ে ফেলবো যতক্ষণ পর্যন্ত না বাজার থেকে আসে। বাজার করে আসার পরে যে যা আনবে তাই বানাবো। আর এটা এখন আমি কেটে নিয়ে এটাই বানাবো। আর সবজিগুলো এত সুন্দর, মানে কালকে আমাকে দিয়েছিল, পুরো ফ্রেশ ছিল। বাট এখন সকালে আমি উঠে দেখি যে এরকম একটু ড্যামেজ হয়ে গেল। যখন তাজা ছিল না, দেখতে এত ভালো লাগছিল, মনে হয় এগুলো জিনিস না একদম ফ্রেশ তাজা থাকতে কেটে খেতে ভালো লাগে, বাট এগুলো কাটতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য রেখে দিয়েছিলাম যে পরের দিন সকালে বানাবো। উঠে দেখে এই যে শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এগুলোকে কেটে নেব বসে বসে। আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতটা হয়ে গেলে তারপর এটাকে কেটে আজকে এই লাউ শাকটা করে নেব আর হচ্ছে যা আনবে বাজার থেকে তাই বানাবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তবে আজকে ব্লগটা খুবই ছোট হতে চলেছে, আমি একদমই সময় পাইনি কালকে ব্লগটা সম্পূর্ণ করার। তো যতটুকু পেরেছি আর করেছি। তো এদিকে তো দেখতেই পাচ্ছ ভাত তো বসিয়ে দিয়েছি আর আমার জন্য একটু চা হচ্ছে, কেন কি আজকে কি করেছি একদম স্নান টান সব কিছু কমপ্লিট করে তবে রান্না করে এসেছি। তো যার জন্য আমার অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়েছে আমার, পুরো 10টা বেজেই গিয়েছে সকালে রান্নাবান্না করতে। যেখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেখানে আমি জাস্ট ঢুকেছি। আর খিদেও পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো ভাবছি যে আগে আমার জন্য একটু চা করে খেয়ে নেই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সবজিগুলো বসিয়ে দেবো এখন চাটা খাওয়া দাওয়ার পর। আর বাকি বাজার থেকে কি আনে দেখা যাক। তবে দিনটা আজকে খুবই স্পেশাল, আমার তো খুব ভালো লাগছে। আমি নিজেও জানি না যে আজকে আমার বার্থডে ডেট চলে এসছে। সকাল থেকে শুধু মেসেজ দেখি আমি বুঝতে পেরেছি যে আজকে আমার বার্থডে। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে পুরো মেসেজে ভরে গিয়েছে। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। বাট সব থেকে খারাপ লেগেছে এটাই যে আমার বর জেনেও আমাকে একবারও উইশ করলো না। আর ও এরকমই, এখন না, বিয়ের আগে থেকেই কোনো স্পেশাল ডে, কোনো স্পেশাল ওয়েতে কোনো দিনও ও আমাকে উইশ করে না। তো একটু অন্যরকম, তো ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো। তো বলেও কোনো লাভ নেই। অ্যানিভার্সারি আসলো আমাকে কোনো দিনও উইশ করে না, যদি আমি আগে করি তবেই না উইশ করবে, না কেক কাটবে। কি বলবো, আর একটু একদমই আলাদা। ভীষণ রাগ ওঠে আমার, জানি না কেন এরকম। তো এদিকে দেখো বাজার থেকে এসেছে আর বাজার থেকে এনেছে চিকেন। তো স্পেশাল বলতে আজকে চিকেন এনেছে। আমি বলেছিলাম একটু চিকেন বেশি করে আনার জন্য, যে রান্না করে আজকে আমি সবাইকে খাওয়াবো। তো সেই জন্য একটু বেশি করে চিকেন এনেছে। আর আমি দেখো কত বড় কড়াই বসিয়েছি, মনে হচ্ছে কি 10-20 জনের রান্না আমি করছি, কিন্তু না, আমার যেই কড়াইটাতে আমি রান্না করি সেটা একটু ছোট, এটা হবে না। তো সেই জন্য আমি আরেকটা ছিল বড় কড়াই, ওটাই বসিয়ে দিয়েছি, কিন্তু এটা বেশি বড় হয়ে যায়। তো আমার আরও একটা কড়াই ছিল মিডিয়াম সাইজ, বাট ওটা আমার বক্স খাটের ভেতরে। এখন ওটা যদি আমি বের করতে যাই, আমার খাট না একদিকে খুললে আর লাগানো যায় না, যেহেতু খারাপ হয়েছে অনেক দিন থেকে। তো সেটা ঠিক না করা পর্যন্ত আমি কোনো জিনিস বের করতেও পারছি না, ঢোকাতেও পারছি না। সেই জন্য এটা বাইরে ছিল, এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। অনেকটাই বড় কড়াইটা দেখতে, কিন্তু সময়ও লাগবে অনেকক্ষণ। তবে হয়েই গেছে প্রায়। এটা এখন সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, চিকেনের মধ্যে মশলাপাতি সব দেওয়া শেষ। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। তবে আজকে চিকেনটা একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করছি, একদম সব মশলা হাতে বেটে, পাটার মধ্যে বেটে। রান্না কমপ্লিট করে বসে পড়েছি কম্পিউটার কাজে। তো বর এসছে মাত্র, স্নান করবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য আমি ভাবলাম একটু সময় আছে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তাই জন্য কম্পিউটার কাজের পর বাকি ছিল সেটা করে নিচ্ছি, এরপর গিয়ে খাওয়া দাওয়া করবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করবো। তো চলো পরে আবার কথা বলছি। দেখো আমি কম্পিউটার খুলে বসে গেছি। তো
তারপর দেখো আমি তো এদিকে কাজ করতে বসছি কম্পিউটারে, তার মধ্যে দেখি ফুলের চারা নিয়ে এসছে। তো আমি দৌড়ে গেলাম, রাস্তায় গিয়ে দেখি এত সুন্দর সুন্দর ফুলের চারা নিয়ে এসছে। তো আমি না রেখে একদমই পারলাম না, কিন্তু প্রচুর দাম চাই, এক একটা গাছের দাম 120, 150, 200 এরকম করে দাম। তো এখান থেকে আমি একটা ইনডোর প্ল্যান্ট নিয়েছি, যেটার নাম হচ্ছে টেবিল কাম। তো খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, দেখো এই ফুলটা ভীষণই সুন্দর, বেশ ভালো লাগছে। কিন্তু এগুলো না মানে ঘরের ভেতরে থাকে না। এই ফুলটা খুব সুন্দর, কিন্তু এগুলো সব ঘরের বাইরে লাগাতে হবে, আর আমি তো বাইরে একদমই লাগাতে পারি না, আমাদের বাড়িতে প্রচুর ছাগল আছে, সব খেয়ে ফেলে। তো সেই জন্য লাস্ট মাস্ট আমি এই গাছটা এনেছি। এই গাছটা হচ্ছে টেবিল গাম। তো এটা আমি ঘরের ভিতরে টেবিলের উপরে রাখবো। তো ভীষণই সুন্দর গাছটা, আর আমার তো বেশ ভালো লেগেছে। এই গাছটার দাম চেয়েছিল 110 টাকা, বাট আমি এটাকে 60 টাকা দিয়ে রেখেছি, তাও দিবে না, অনেক জোর জবরদস্তি রাখা হয়েছে। তো ভীষণ ভালো লেগেছে, ছোট ছোট পাতা, এর মধ্যে নাকি ছোট ছোট ফুল হবে, বাট কবে হবে তা জানি না। তো ভালো লেগেছে, সেই জন্য রেখে দিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন পুরো 5:30 হয়ে গেছে। তো আমি জাস্ট মানে কম্পিউটার কাজ থেকে উঠেছি, মানে সেই একটা দিকে বসেছিলাম, একটা থেকে তারপর একটা পর্যন্ত করেছি, খাওয়া দাওয়া করে আবার 2টায় বসেছি, এই জাস্ট উঠেছি। 5:30 বাজে, এখন ঘর ঝাড়ু দিয়েছি, কাপড় তুলেছি, কাপড়গুলো ভাঁজ করবো, খাইনি এখন, খাওয়া দাওয়া করবো। তো মানে কি বলবো, যেদিন আমার কম্পিউটার কাজ থাকে সেদিন প্রচণ্ড লেট হয়ে যায়। সকালে উঠে তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করি, শুধু কম্পিউটারের কাজগুলো শেষ করার জন্য 3-4 ঘন্টা আমার লেগে যায় পুরো কাজগুলো শেষ করতে। তো এখন গিয়ে জাস্ট শেষ হয়েছে। রাত্রবেলা মানে করা যায়, বাট তখন আর রাত্র বসে মানে ঠান্ডার মধ্যে ইচ্ছে করে না কাজ করতে। তো সেই জন্য দিনে আমি শেষ করে রেখে দিই, ঠান্ডার দিন যেহেতু। তো সন্ধ্যার থেকে বসে আমি আমার যেটা মানে মোবাইলের কাজ থাকে এডিটিং করা, সেগুলো করি, যার জন্য আমি সারাদিন এক্সট্রা কাজগুলো শেষ করে দিই। তো এখন পুরো মানে লেট হয়ে গেছে আজকে, আর ভিডিও করা হলো না এই কাজের জন্য। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকে ছোট্ট মিনি ব্লগ, সবাই দেখে নিও। চলো টাটা, বাই বাই।